একটা প্রজাপতি পৃথিবীর এক প্রান্তে তার পাখা ঝাপটালে পৃথিবীর আরেক প্রান্তে তুফান সৃষ্টি হতে পারে। তুমি হয়তো ভাবছো আমি আজগুবি বা স্টুপিড কিছু বলছি, বাট বিলিভ মি, আই এম নট টকিং ননসেন্স। আমি কথা বলছি বাটারফ্লাই এফেক্ট নিয়ে। 1960 সালে বিজ্ঞানী এডওয়ার্ড লরেন্জ প্রথম এই ধারণাটা বিশ্বের সামনে তুলে ধরেন। তিনি দেখান কিভাবে খুব ছোট একটা পরিবর্তন বা একটা ছোট অ্যাকশন সময় গড়িয়ে বিশাল ফলাফল তৈরি করতে পারে। এখানে প্রজাপতিটা আসলে একটা মেটাফর, বোঝানোর জন্য যে জীবনে ছোট থেকে ছোট সিদ্ধান্ত বা কাজও ভবিষ্যতে বড় পরিবর্তনের কারণ হতে পারে। এই বাটারফ্লাই এফেক্ট বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য চলো তোমাদের একটা গল্প বলি। একটা ক্লাসে রনি নামের একটা ছেলে ছিল। সে ছিল ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্ট। কখনো ঠিকভাবে হোমওয়ার্ক করে আসতো না, ক্লাসে মনোযোগ দিত না, পড়াশোনার প্রতি কোনো আগ্রহই ছিল না। একদিন হঠাৎ করে তাদের ক্লাসে একজন নতুন টিচার এলেন। টিচার এসে আগের দিনের হোমওয়ার্ক ধরতে শুরু করলেন একজন একজন করে। ক্লাসের প্রায় সবাই হোমওয়ার্ক করেছিল। টিচার তাদের পড়া শুনে খুশি হলেন, নাম জিজ্ঞেস করলেন, প্রশংসা করলেন। এরপর এলো রনির পালা। টিচার রনিকে দাঁড় করিয়ে প্রশ্ন করলেন, কিন্তু রনি একটা প্রশ্নেরও উত্তর দিতে পারল না। টিচার তাকে বকা দিলেন না, কিছু বললেন না, এমনকি তার নামটাও জানতে চাইলেন না। কিন্তু এই নীরবতাটাই রনির কাছে সবচেয়ে বড় আঘাত হয়ে দাঁড়ালো। এর আগেও অনেক টিচার হোমওয়ার্ক না পারার জন্য তাকে বকা দিয়েছে, অপমান করেছে, কিন্তু কখনো সে এমন সেলফ রেসপেক্ট হার্ট অনুভব করেনি। সেদিন রনি মনে মনে একটা সিদ্ধান্ত নিল, কাল আমি এই টিচারের দেওয়া হোমওয়ার্ক খুব ভালোভাবে করব। রনি বাড়িতে গিয়ে শুধু এই এক টিচারের হোমওয়ার্কটাই মন দিয়ে করল। পরের দিন ক্লাসে টিচার প্রশ্ন করতেই রনি একের পর এক ঝরঝরে উত্তর দিতে লাগল। টিচার অবাক হলেন, খুশি হলেন, তার নাম জিজ্ঞেস করলেন, বাড়ি কোথায় জানতে চাইলেন এবং সবার সামনে তার অনেক প্রশংসা করলেন। রনির ভেতরে কিছু একটা বদলে গেল। সে ভাবল, আমি যদি বাকি টিচারদের হোমওয়ার্কও ঠিকভাবে করি তাহলে তারাও কি আমাকে এভাবেই সম্মান করবে না? যে কথা সেই কাজ। রনি ধীরে ধীরে সব সাবজেক্টের হোমওয়ার্ক করতে শুরু করল। দিনে দিনে তার মনোযোগ, আত্মবিশ্বাস, পারফরমেন্স সব বদলাতে লাগল। আর এক সময় দেখা গেল ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্টটাই ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট হয়ে গেছে। এটাই বাটারফ্লাই এফেক্ট। একটা ছোট ঘটনা, একটা ছোট সিদ্ধান্ত একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। তুমিও চাইলে এই বাটারফ্লাই এফেক্ট নিজে জীবনে প্রয়োগ করতে পারো। অনেকেই ভাবে দামি জামা, দামি ফোন শো অফ করলেই মানুষ সম্মান করবে। হ্যাঁ, মানুষ হয়তো তোমার সামনে ভদ্রতা দেখাবে, কিন্তু তোমার অনুপস্থিতিতে তারা তোমাকে সত্যিকারের সম্মান করবে না। সত্যিকারের সম্মান আসে তোমার পার্সোনালিটি থেকে, তোমার কনফিডেন্স থেকে। বি কনফিডেন্ট, নট ওভার কনফিডেন্ট। কনফিডেন্স মানুষকে সামনে এগিয়ে নেয়, আর ওভার কনফিডেন্স মানুষকে ধ্বংস করে দেয়। প্রতিদিন মাত্র 5 মিনিট তোমার হাতে থাকা স্মার্টফোন দিয়েই নিজের ভিডিও রেকর্ড করো। তুমি কিভাবে কথা বলো, কিভাবে হাঁটো, তোমার পশ্চার, এক্সপ্রেশন, কনফিডেন্স সব অবজার্ভ করো। ডোন্ট ওয়ারি, এই ভিডিও কোথাও আপলোড করতে হবে না, এটা শুধু নিজের জন্য। তুমি চাইলে এই 5 মিনিট ইংরেজিতে কথা বলতে পারো। নিজের সম্পর্কে বলো, তোমার স্ট্রেংথস, উইকনেসেস, তুমি ভবিষ্যতে নিজেকে কেমন দেখতে চাও। প্রতিদিন নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করো। 3 মাসের পরিবর্তন। যদি তুমি এভাবে টানা 3 মাস নিজেকে অবজার্ভ আর ইমপ্রুভ করো, 3 মাস আগের তুমি আর 3 মাস পরের তুমি, এই দুজনের মধ্যে বিশাল পার্থক্য দেখতে পাবে। এই 3 মাসে তোমাকে কোনো গোল অ্যাচিভ করতেই হবে এমন নয়, কিন্তু তুমি যেন গোল অ্যাচিভ করার যোগ্য মানুষ হয়ে ওঠো। একদিনে কিছুই সম্ভব নয়,
কিন্তু প্রতিদিন অল্প অল্প করে উইদাউট ব্রেক চেষ্টা করলে সব কিছুই সম্ভব। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস ডান। মনে রেখো, আজকের ছোট্ট একটা কাজই আগামীকালের তুফান এনে দিতে পারে।